ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ২,৫৬৯টি। এখন চলছে যাচাই বাছাই। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জোনায়েদ আল হাবিব। হাবিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কেমন চলছে মনোনয়নপত্রের যাচাই বাছাই? কি তথ্য রয়েছে আপনার কাছে? এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অতসী। আপনাকে আসলে মনোনয়ন যাচাই বাছাইয়ের আগে একটু প্রেক্ষাপটটা বলে রাখি। গত বছরের অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখে তফসিল ঘোষণার পর সারা দেশে যে নির্বাচনী আমেজ বইছিল, মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল। তারপরে কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সেই আমেজে কিছুটা ভাটা পড়েছে। সারা দেশবাসী বিক্ষোভ এবং উত্তালে ফেটে পড়েছিল। তারপরে যখন নির্বাচন কমিশন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দফায় দফায় বাহিনীর সাথে বৈঠক হয়েছে, 3 বাহিনীর প্রধানদের সাথে বৈঠক হয়েছে। সে অবস্থা থেকে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছিল, তখনই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মারা গেলেন এবং তার মৃত্যুর পরও কিন্তু সারা দেশ শোকাহত এবং দেশবাসী অনেকটা শোকের মধ্যে কিন্তু কাটিয়েছেন। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে নির্বাচনী যে আমেজে ভাটা পড়েছে, তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু তারা থেমে নেই। তারা যেই লক্ষ্যমাত্রা সামনে নিয়ে কাজ করছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে 29 ডিসেম্বর। এখন কিন্তু চলছে যাচাই বাছাই এবং এই যাচাই বাছাই চলবে অর্থাৎ 4 জানুয়ারি পর্যন্ত। এখনো আজকে যেহেতু 1 তারিখ, এখনো 3 দিন কিন্তু বাকি রয়েছে। এর মধ্যে আপনি যেমনটা জানিয়েছেন, সারা দেশে 300 আসনের বিপরীতে কিন্তু 2569টি মনোনয়নপত্র জমা পড়েছে। যেখানে যদি আমি আপনাকে দল ভিত্তিক তথ্যটি জানাই, সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি 300 আসনের বিপরীতে 331 জন বিএনপির মনোনীত প্রার্থী তারা তাদের মনোনয়ন জমা দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা 300 আসনের বিপরীতে 276টি মনোনয়নপত্র জমা দিয়েছে। এরপরে আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীরের নেতৃত্বে যে দলটি রয়েছে, তারা 268টি মনোনয়নপত্র জমা দিয়েছে এবং জাতীয় পার্টি পক্ষ থেকে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদেরকে যে তথ্য আছে সেটি হচ্ছে 224 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপরে আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা 44 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এবছর স্বতন্ত্র প্রার্থীদের যদি তালিকা বলি, সেটি হচ্ছে 478 জন প্রার্থী কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করছে সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা এবং আপনি জানেন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে হলফনামার যে তথ্যগুলো রয়েছে সেগুলো আসলে বিশ্লেষণ করা হয়। যে তথ্য প্রার্থীরা দিয়ে থাকেন সেটির সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে, এগুলো আসলে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় নির্বাচন কমিশনকে, যার কারণে কিছুটা সময় লাগে। তো এই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হবে 4 জানুয়ারি। তারপরে কিন্তু শুরু হবে মনোনয়নের আপিল নিষ্পত্তি, অর্থাৎ বাতিল করবে নির্বাচন কমিশন, তারা কিন্তু নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন। এই আপিল চলবে 5 থেকে 9 জানুয়ারি এবং আপিল শেষে এই আপিলের নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের সবশেষ সময় কিন্তু নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। তারপর থেকে কিন্তু শুরু হবে সেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের প্রচারণা। তো সবকিছু মিলিয়ে আসলে নির্বাচন কমিশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য। সে লক্ষ্যে কিন্তু তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। অতসী।